আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মিষ্টি কুমড়ার বেগুনি। মিষ্টি কুমড়া দিয়ে মজাদার এই বেগুনিটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই রেসিপিটি দিয়েছেন। তবে আমি ট্রাই না করলে বুঝতেই পারতাম না যে মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা এত মজাদার বেগুনি হয়, যেটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। আমার বেবি কিন্তু খেয়ে এটা বুঝতেই পারিনি যে এটা আমি মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করেছি। এইভাবে যদি আপনারা ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না যে এটা মিষ্টি কুমড়া বা বেগুন। তো আপনারা কিন্তু সহজ রেসিপিতে এই মজাদার রেসিপিটি আপনারা শিখে নিতে পারেন। আমার রেসিপি দেখে যদি আপনারা ট্রাই করেন আশা করছি ভালো লাগবে। তো মিষ্টি কুমড়ার বেগুনি তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা মিষ্টি কুমড়া পাতলা করে কেটে নিয়েছি। এটা যতটুকু পারেন আপনারা পাতলা করে কেটে নেবেন। তারপরে পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন। সামান্য লবণ আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এগুলোকে হাত দিয়ে একটু মাখিয়ে রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। মিষ্টি কুমড়ার গায়ে যে পানিটা থাকে এটা বের হয়ে আসবে। আর এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করলে মিষ্টি কুমড়াটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, সেই জিনিসটা লাগবে না, খুবই টেস্টি হবে এটা এইভাবে যদি আপনারা মাখিয়ে রেখে দেন কিছুক্ষণ। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে মিষ্টি কুমড়ার বেগুনি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া, 1 টেবিল চামচ থেকে কম পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, আর এখানে দিয়েছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার নর্মাল পানি অল্প অল্প করে দিতে হবে আর আস্তে আস্তে হাত দিয়ে এই ডোটাকে তৈরি করতে হবে। তাতে কিন্তু এই মিষ্টি কুমড়ার পাকোড়াগুলি বা বেগুনিগুলি অনেকটা ফুলকো হবে বা ক্রিস্পি হবে। এই কাজটা আপনারা হাত দিয়েই করবেন। আর পানিটা কিন্তু একবারে বেশি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর এইভাবে বেসনটাকে ঘুলিয়ে নেবেন। এখানে কিন্তু কোনো রকমের রং কালার কিছুই ব্যবহার করতে হবে না, আপনারা শুধু এখানে আমি যেগুলো দিয়েছি সেগুলো দিয়ে ট্রাই করে দেখবেন। অল্প অল্প করে পানি দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে হাত দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করছি যেন কোনো রকমের দানা দানা না থাকে, আর ভালোভাবে একটু সময় নিয়ে বেসনটাকে গুলিয়ে নেবেন। সেক্ষেত্রে মিষ্টি কুমড়ার পাকোড়া বা বেগুনিগুলি অনেকটা ফুলকো হবে আর অনেক ক্রিস্পি হবে, যেটা আমরা বাহির থেকে কিনে বেগুনি খেয়ে থাকি ঠিক এরকমই আপনাদের বেগুনিটা কিন্তু হবে। এইভাবে গুলিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের মতো। তো 10-15 মিনিট পর আমি এখানে একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে বেগুনিগুলো ভাজার জন্য তেল গরমে দিয়েছি। আমি সাধারণত তেলের কাজগুলো এই লোহার কড়াইতে করে থাকি। লোহার কড়াই ব্যবহার করলে এখানে কিন্তু তেলের পরিমাণ একটু কম লাগে, আর লোহার কড়াইতে যে কোনো খাবার আপনারা যদি ভেজে নেন সেক্ষেত্রে অনেকটা ক্রিস্পি হয়। এটা আমার অনেক পুরাতন লোহার কড়াই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মিষ্টি কুমড়ার বেগুনিগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আপনারা যখন এইভাবে বেগুনিটা বানাবেন সেক্ষেত্রে কিন্তু সবাই পছন্দ করবে, এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। তো একটা বেগুনি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একটি চামচের সাহায্যে একটু সরিয়ে দিচ্ছি। উপর থেকে কিছুটা তেল দিতে থাকবেন, সেক্ষেত্রে বেগুনিটা কিন্তু অনেকটা ফুলকো হবে। আর এটা এমনিতেও অনেক ফুলবে, আপনারা ভিডিওতে দেখলেই পরে বুঝতে পারবেন। আর এই সময় চুলার আঁচটাকে আপনারা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে কিন্তু মিষ্টি কুমড়া ভিতর থেকে কিছুটা কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না। তো দেখতে পাচ্ছেন আমি 2টা মিষ্টি কুমড়া দিয়ে এখানে বেগুনি দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে কড়াইটা একদমই ফুলে ভরে গিয়েছে। এবার এগুলোকে একটু উল্টিয়ে দিয়েছি। এভাবে আমি আরেকটা বেগুনি দিয়ে দিব, তারপরে 3টা বেগুনিকেই আমি প্রথমে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার আসছে, আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা উপর থেকে দেখেই বুঝতে পারছেন। এখনও কিন্তু আমি তেল থেকে নামিয়ে নেইনি, তাতেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা মজা হতে পারে। তো আর অনেকটা ফুলেছে দেখে বুঝতে পারছেন। একটু সময় নিয়ে এগুলোকে চুলাটা কমিয়ে রেখে আপনারা ভেজে নেবেন, সেক্ষেত্রে কিন্তু এই বেগুনিগুলো খেতে কোনো অংশই খারাপ লাগবে না। তো দেখুন প্রথম 3টা ভেজে আমি উঠিয়ে নিয়েছি। কতটা সুন্দর আকর্ষণীয় হয়েছে, কেউ বুঝতেই পারবে না যেটা আপনি মিষ্টি কুমড়া দিয়ে বানিয়েছেন। তো এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিব।
তো তেল জড়িয়ে আমি এগুলোকে সরিয়ে নিচ্ছি, সেমভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা মিষ্টি কুমড়ার বেগুনি বানিয়ে খেতে পারেন এই রোজায় ইফতারেতে। আশা করছি পরিবারের সব সদস্যই পছন্দ করবে। বিশেষ করে ছোট যারা আছে আপনাদের বাসায়, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি খুবই কাজে আসবে। বেগুনি খেতে আমরা সবাই পছন্দ করি, তবে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রেসিপিটা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা একবার ট্রাই করে দেখতেই পারি খেতে কেমন লাগে। তো আশা করছি আজকের মতো এখানে রেসিপিটি শেষ করছি, বিদায় নিব। তারপর অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।